জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। বন্ধুগণ, খুবই ঠান্ডা পড়ে গেছে। আমি বেঙ্গালুরু আসার পরে এইভাবে ঠান্ডা তো পাইনি। যেমন অসম্ভব ঠান্ডা লেগেছে। দেখুন আমার কীভাবে ড্রেস লাগাইছি। তবু আমি বাইরে এন্ট্রি করি। এখন গ্রুপে গ্রুপে কাজের লোক যাওয়ার সময় এসে গেছে। 9টাতে শেষ ডিউটি। যারা দিনে ডিউটি করে তারা চলে যাবে, আবার রাত্রিবেলা যারা নাইট ডিউটি করে তারা আসবে আবার। তবে আমি এখন ওই ঘরের রুমের ভিতরেই থাকি। অনেক ঠান্ডা পড়েছে। আর সবচেয়ে বড় জিনিস, এক এক কোম্পানির এক এক নিয়ম থাকে, এটা কিন্তু মানতে হবে। কিন্তু এই কোম্পানিতে পার রাখার পর থেকে আমার অনেক কিছু পরিবর্তন হয়েছে। কারণ আগের ফ্যাক্টরিতে থাকার সময় আমি নামমাত্র সিকিউরিটি ছিলাম, কিন্তু সব ধরনের কাজ করতে হয়েছে আমার। এছাড়া কত কিছু সহ্য করেছি, এটার বলার মতন নয়। তবে ঠাকুরকে ডাকলে, দেবদেবীকে স্মরণ করলে দেবদেবী কিন্তু সঠিক পথ, সঠিক রাস্তা দেন। এখানে আমার শুধুমাত্র কাজ হলো সকাল 8টা থেকে একটা পার্টি এসে কাজের জন্য এদের থেকে এন্ট্রি করতে হয়, চেক করতে হয়। আর যারা কাজে থেকে যাওয়ার সময় সকলের ব্যাগ চেক করতে হয় এবং সমস্ত বডি আমার চেক করতে হয়। এটা আমার অর্ডার। শুধুমাত্র আমার গাড়ি আসলে পরে গেটটা খোলা, আর বাইক আসলে গেট ওপেন করা, বন্ধ করা, খোলা। আর আমাদের কোম্পানির 2-3টা গাড়ি আছে, ওইটা জিন্স প্যান্ট আসলে পরে কোন কোম্পানি থেকে আসলে এগুলো এন্ট্রি করা। কিন্তু এখানে কোনো অ্যাডভান্স পয়সা পাওয়া যায় না। মালিক অ্যাডভান্স দেয় না। আমি গত শনিবার 1000 টাকা নিয়েছিলাম, কিন্তু এখানে হলো শুধুমাত্র 10 থেকে 12 তারিখ সম্পূর্ণ পয়সা ক্লিয়ার করে দেন। আর মালিকও ব্যবহার, এত সুন্দর ব্যবহার দেখছি, কাজের লোকের সঙ্গে কত সুন্দর ব্যবহারে কথাবার্তা, এটাই আমি ধন্য। এই ধরনের ফ্যাক্টরির মালিকের সঙ্গে কাজ করলে একটা উপযুক্ত সম্মান এবং কাজ করতেই একটা মনের মধ্যে উৎসাহ আসে। ওই 8টা থেকে 9:30 ভিতরে আমার একটু কাজের বিজি থাকে। এরপরে 10, 10:30, 11 থেকে আমি সম্পূর্ণ ফ্রি থাকি। ওইদিকে আমি সবজি লাগাচ্ছি। এখানে যে আমার কেমিক্যাল আসে, এই দেখুন এইভাবে এইগুলা বড় বড় বাকেট, আমি 2টা বাকেট ঘরের মধ্যে এনে রেখেছি। এইভাবে কত বাকেট পড়ে রয়েছে। আমি সবজি লাগাচ্ছি। কেন, এখানে ফ্যাক্টরির এরিয়ার ভিতরে নিজের বাড়ির মতো, বাসা বাড়ির মতন ফ্যাক্টরি এরিয়াটা। আর এখানে আমার ঠাকুরের এই ঠাকুরের যে পূজা করি ওইটা আমি বাইরে রেখেছি। আর মালিকে দেখতেছেন আমার কাজের ফর্মুলা দেখে খুবই খুশি। কিন্তু আমি পূজা পার্বণ করি, এই সমস্ত আমার খুবই ইন্টারেস্ট। আমার পূজা করা দেখে খুবই খুশি হয়েছেন। আর আমি এই সমস্ত আমার ইন্টারেস্ট, মনোযোগ। ওই তো বিকেলবেলা হলে আমি এইদিকে পেঁয়াজ, আলু লাগাচ্ছি, এগুলো আমার হ্যাবিটই। তা ধনিয়া করছি। বিকালবেলা আমার ঘরকে সাজাচ্ছি। শুধুমাত্র 5টার সময় এক পার্টি যাবে, 5:30টার সময় এক পার্টি, 8টার সময় এক পার্টি, 9টার সময় এক পার্টি যাবে। ওদের শুধু টাইমিং লেখা, সিগনেচার করে যায় ওরা, টাইমিং লেখা। আর আমার কোনো কাজ নাই। এখানে যে ঝাড়ু দেওয়া, এই করা, সেই করা, কোনো কিছু নয়। শুধুমাত্র আমার যেমন আনন্দে চলছে দিনগুলো। কিন্তু 1 মাসটা চলবো,
কীভাবে চলবো, একটু পয়সার অসুবিধা, তবে তো বোকা থাকছি না, এদিক সেদিক থেকে কারোর কাছ থেকে একটু হাত বাড়িয়ে নিতে হবে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে টাকা টাকা কি না করতে পারে। টাকা যদি না থাকে পকেটে, তে মনটাও দুর্বল হয়ে যায়। আর টাকায় মানুষকে হাসাতে পারে, কাঁদাতেও পারে। এখন আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি যে নিজের কাছে পয়সা না থাকলে নিজের যে কতটুকু কষ্ট হয়। আমি 2-3 জনের কাছে কিছু সময়ের জন্য কিছু পয়সা সাহায্য ছিল, এটা সাহায্য আমি আবার ঘুরিয়ে দেব বলেছিলাম, কিন্তু সকলের কাছেই তো সবসময় পয়সা থাকে না। কিন্তু জানি না কোথা থেকে পয়সা সংগ্রহ করবো। মানে সপ্তাহে তো একটু মার্কেটে গিয়ে, আর পকেটে পয়সা থাকলে এক মাসটা একটু আমার কষ্ট হবে, নতুবা আমার মার্কেটে যাওয়ার প্রয়োজন নাই। এই এরিয়াতে এসে আমি জেপ্টো বা ব্ল্যাঙ্কেট থেকে আমি যে কোনো সবজি অনলাইনে ঘরে বসে আনতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এখন পয়সা থাকলে আমার মার্কেটে যেতেও হয় না। আর এখানে যদি আমি রবিবার যদি ডিউটি করি, তবে ওটি ক্যাশ পয়সা দিয়ে দেবে। কিন্তু নিজের শরীরও তো একটু দেখতে হবে, শুধুমাত্র তো কাজ করলে চলবে না। আর এখন অনেক ঠান্ডা পড়েছে, শরীরের এই গতিটা বেশি ভালো না। গতকালও আমার শরীরটাই কইব অসুস্থ ছিল। আর গতকাল আমার মালিক 2টা কুমড়া এনে দিয়েছেন। সকালবেলা 5টার সময় উঠে আমি স্নান করে পূজা পার্বণ দিয়েছি। খুবই ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডাই হলো আমার সবচেয়ে বড় দুশ্মন। আর কোনো ধরনের এখানে আমার অসুবিধা নাই, কোনো ধরনের আমার অসুবিধা নাই। তাই সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন। আর আগের মতন তো যে ফ্রি জায়গা ছিল, আর ওইখানে অনেক ধরনের ভিডিও করেছি, কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস আমার সম্মান রক্ষা করতে হবে। সম্মান রক্ষা করে আমি ঘরের ভিতরে করি, ঘরের ভিতরে ছোটোখাটো একটু ভিডিও করি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মধ্যে করি। কিন্তু আমার রুমটা অনেক ছোটো, আমার একা অনুযায়ী একটু কষ্ট হচ্ছে। তবে উপরের দিকে আমি কাপড়ে লাগিয়েছি, রুম অনেক ছোটো, কোনো রকম একটা বিছানা করেছি। এদিকে দেখুন, এই ছোটো জায়গার দিকে আমি উপর দিকে পা দিয়ে আমার রান্নাঘরে যেতে হয়। এই দেখুন আমার রান্নাঘরে কীভাবে রেখেছি। আর এই দেখুন জল, হায়, আগের ফ্যাক্টরিতে থাকার সময় এক ক্যান জলের জন্য আমি কতজনকে অনুরোধ, পায়ে তেল মেরেছি, কত শয়তানি শত্রুতা, কেউ জল এনে দিত না। আর এখানে দেখুন, ওই দেখুন একটা জলের ক্যান আছে, আমার জল কিনতে হচ্ছে না। রোজ 12 থেকে 14টা ক্যান আসে। মানে এত মানুষে কাজ করছে, জল ফ্রি এখানে, মানে সব ধরনের সুবিধা দেখিতেছি। প্রথম এসে মালিকের ব্যবহার এবং কাজ করার লোকের সবের ব্যবহারও খুব ভালো লেগেছে। মানে অযথা সময় নষ্ট করার কোনো কিছুই মানেই নেই। মানে চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, ফ্যাক্টরির ভিতরে বাইরে ফ্যাক্টরির সিসি ক্যামেরা লাগানো আছে। কেউ মানে যে টাইম পাস করবে এটার কোনো ক্ষমতাই নেই, এটার কোনো মানে কাজ নিয়েই ব্যস্ত, সবাই হলো কাজ নিয়েই ব্যস্ত। এখানে টাইম পাস করার কোনো অধিকারও নেই। খুবই ভালো লেগেছে এটাকে। এই ধরনের কোম্পানিকে বলে কোম্পানি, আর এই ধরনের মালিককে বলে মালিক। আর কত সুন্দর সিস্টেম, আমার মালিক বসার আলাদা চেয়ার টেবিল আছে, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি যখন মালিকের সঙ্গে দেখা করতে যাই, ম্যাডাম একজন আসেন কম্পিউটার নিয়ে আসেন, তখন আমার রুমের সামনা, এই দেখুন আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু পুরাপুরি দেখাতে পারবো না, সিসি ক্যামেরা লাগানো আছে আমার ঘরের সামনে, পুরা সিসি ক্যামেরার পুরা। একদিন গিয়েছিলাম আমি, পুরা এই এরিয়াটা পুরা বড়োভাবে দেখা যায়। এখানে হনুমানের রেখেছে। আর দেখুন আমি এখানে রাজার মতন বসে আমি এন্ট্রি করি, দেখুন রাজার মতন। এখানে বাইরে একটু ঠান্ডা লাগে,
ধীরে ধীরে ও বাইরেটা এখানে বড় গাড়ি আছে, এদিকে লাকড়ি আছে। আর এখানে দেখুন আমি ঠাকুরের কুর্সি রেখেছি, এই দেখুন ঠাকুরের কুর্সি রেখেছি, এখানে আমি পূজা করি। এই দেখুন কাজ চলছে, দেখুন কাজ চলছে। এই দেখুন এখানে দিন রাত 24 ঘন্টা বড় গাড়ি লাকড়ি আসে। আমি পুরাপুরি ভাবে বাইরে আর ফ্যাক্টরির ভিতরে গিয়ে আমি ভিডিও করার ক্ষমতা নেই, কেন চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো, নিজের সম্মান বজায় রাখতে হবে না। আর ছোটোখাটো ভিডিও করি, আমি একটু লুকিয়ে ভিডিও করি, সিসি ক্যামেরা আছে। মালিক এখান থেকে বাসায় যাওয়ার পরে মোবাইলের মধ্যে চেক করেন, পরের দিন এসে সিসি ক্যামেরা চেক করেন। কিন্তু আমার যে সমস্ত কাজ আমার আমি চাই মানে সম্মান বজায় রেখে যে ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি, সেই সম্মান আমার রক্ষা করা, আমার যাতে কোনো ধরনের ভুল বাহির করতে না পারেন সেই মতে আমি চলিতেছি। আমার কাজ দেখে ভাই কী করছেন, হিন্দিতে বলেন ভাইয়া, সিকিউরিটি ভাইয়া ক্যা করা। আমার এখন পোশাক পরিচ্ছন্ন আর কাজে লেগে গেলে তো আমি খাওয়ার কথা ভুলে যাই। আজকে আমার মালিক আমার ড্রেস দেখে, পোশাক দেখে, सिक्योरिटी सर क्या समाचार है, कितना प्यार से, कितना मोहब्बत से, कितना इज्जत से, हे ओ माय गॉड, इतना इज्जत मिला हम तो, यही और कुछ नहीं चाहिए। ऐसा काम करके जाने से इज्जत मिलना ज़रूरी है यार। ऐसा मालिक को हम सैल्यूट।